ডাবর একটি নাম যা আমাদের সকলের কাছেই পরিচিত। দাঁতের মাজন, তেল, মধু, শ্যাম্পু, হাজমোলা এই সব কিছুতেই ডাবরের অভিনয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো ডাবরের ইতিহাস, এক বাঙালি ডাক্তার থেকে ব্যবসায়ী হয়ে ওঠার গল্প। ডাবরের যাত্রা শুরু হয়েছিল 1884 সালে কলকাতার একটি গলি। এসকে বর্মন নামে একজন আয়ুর্বেদিক ডাক্তার রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে ওষুধ তৈরি করতেন। তিনি নিজের হাতে ওষুধ তৈরি করে ম্যালেরিয়া ও কলেরার মতো প্রাণঘাতী রোগের চিকিৎসা করতেন। ডাক্তার বর্মনের নামের থেকে ডা এবং বর্মন শব্দের প্রথম অংশের বর নিয়েই তৈরি হয়েছিল ডাবর নাম। ডক্টর বর্মনের পর ডাবরের দায়িত্ব নেন তার ছেলে সিএল বর্মন। তিনি ওষুধের গবেষণা ও উন্নয়নের জন্য ইউনিট স্থাপন করেন। ধীরে ধীরে ডাবরের পরিধি বৃদ্ধি হতে থাকে, নতুন নতুন পণ্য বাজারে আসতে থাকে। 1970 সালের দশকে কলকাতার রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে ডাবরের প্রধান কার্যালয় দিল্লিতে স্থানান্তরিত করা হয়। 1990 দশকে ডাবর তাদের ব্যবসায়িক কৌশল পরিবর্তন করে পেশাদারদের নিয়োগ দেওয়া হয় এবং বর্মন পরিবারের ব্যবসার নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। আজ ডাবর ভারতের বৃহত্তম এফএমসিজি কোম্পানিগুলির মধ্যে একটি। ডাবরের প্রায় 250টার বেশি ভেষজ ও আয়ুর্বেদিক পণ্য রয়েছে। ভারতের বাইরেও ডাবরের পণ্য বিক্রি হয়। একজন বাঙালি ডাক্তারের স্বপ্ন থেকে শুরু হওয়া ডাবর আজ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।